হ্যালো ডিয়ার এভরিওয়ান, দিস ইজ মিঠু সরকার এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে ফিল্টার গ্যালারি তৈরি করতে হয়। তো আমি যখন মোবাইলে ক্লিক করছি, মোবাইলে ক্লিক করলে আমার মোবাইলটাই দেখাচ্ছে, ক্যামেরাতে ক্লিক করলে ক্যামেরাগুলো দেখাচ্ছে, আবার ওয়াচে ক্লিক করলে ওয়াচ, শোতে ক্লিক করলে শো। তো আবার যদি ওয়ালে ক্লিক করি অটোমেটিক্যালি আমার সবগুলোকে এসে শো করিয়ে দেখিয়ে দেবে। তো এটা আসলে কিভাবে তৈরি করতে হয় সেটা আমি দেখাবো। তো এটার জন্য আমি ব্যবহার করেছি HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট। চলুন যে ফাইলে চলে যাওয়া যাক। এবং আমি অলরেডি একটা ফিল্টার গ্যালারি নামে একটা ফোল্ডার তৈরি করে রেখেছি, এর ভিতরে আমি আমার সকল ইমেজগুলোকে রেখেছি, ঠিক আছে। তো রাখার পর এখানে আমি একটা index.html এর ফাইল নিই, index.html একটা ফাইল নিই এবং স্টাইল করার জন্য index.css নামে একটা ফাইল নিই। তো এই দুইটাকে আমি কি করব, এই দুইটাকে আমি আমার সাবলাইন টেক্সটে ওপেন করাবো। সাবলাইন টেক্সটে ওপেন করা এবং index.html এর ফাইলটা ওপেন করি, html। তো প্রথমে আমি কি দিব, আমি যেহেতু বোর্ডের ভিতর সেকশনের ভিতর থাকবে হচ্ছে UL এর ভিতর থাকবে li। কতগুলো li নিব আমি li এর একটা ক্লাস দিয়ে দিই লিস্ট, এবং এর ডাটা ফিল্টারটা দেখিয়ে দিব আমি। তাহলে এই জায়গায় আমি অল নেই ডাটা ফিল্টারটা, ঠিক আছে। আর এই ফার্স্টে যেটা থাকবে এটা আমি অ্যাক্টিভ করে দিই। তো লিস্টের ফার্স্টে যেটা আছে এটা আমি অ্যাক্টিভ করে দিই, ঠিক আছে। তো এর ভিতর থাকবে হচ্ছে অল, তারপর সাপোজ এইখানে দিই আমি মোবাইল, এটার নাম দিই মোবাইল ক্যামেরা, CAMERA ক্যামেরা, ওয়াচ এবং শো। এসটা বড় দিই আপার কেচ, ঠিক আছে। তো আমার ইউএল কমপ্লিট হয়ে গেল। আমি এখন লিঙ্ক আপ করে আসি, ঠিক আছে। তো ফিল্টার গ্যালারি, এখানে আমি টাইটেলটা ইউজ না করলাম না, লিঙ্ক রিলেশন, এটা থাকবে হচ্ছে আমার index.css না। তো index.css তৈরি করা হয়ে গেল এবং এটাকে আমি ওপেন করে নিই। তো ওপেন করার পর প্রথমে আমি স্টার দিয়ে মার্জিন 0, প্যাডিং 0 এবং বক্স সাইজিং বর্ডার বক্স, ঠিক আছে। তো দেওয়া হয়ে গেল এবং আমি আমার যে ফোল্ডারটা রেখেছি আমার ফাইলগুলো, সেটাকে আমি একটু ওপেন করে দেখি যে এটা প্রপারলি ভাবে আছে কিনা। দেখেন যদি আপনি কিন্তু প্রপারলি ভাবে শো করছে এটা, ঠিক আছে। তো দেখেন এইখানে দেখেন কিন্তু আমার এই ইউএল যেটা আছে এটাকে কিন্তু আমরা ডিজাইন করেছি, ঠিক আছে। তো আমরা ইউএলটাকে ডিজাইন করে আসি। তো ডিজাইন করার জন্য আমি প্রথমে সেকশনটাকে একটু সেকশনে একটা প্যাডিং দিয়ে দিই 20 পিক্সেল, ওয়াইড দিয়ে দিই 1280 পিক্সেল এবং মার্জিন দেই 40 পিক্সেল, ঠিক আছে। তো এখন দেখেন যদি রিফ্রেশ দিয়ে কিন্তু একটা মার্জিন নিয়ে নিল। তো এরপরে সেকশন ইউএল কে আমি ডিজাইন করব, ঠিক আছে। তখন করে দিই ডিসপ্লে ফ্লেক্স, অর্থাৎ যখন আমি ফ্লেক্স করব তখন কিন্তু এই যে আমার ইউএল যেটা আছে এটা সমান্তরালে হয়ে যাবে, ঠিক আছে। দেখেন কিন্তু সমান্তরালে হয়ে গেল এবং এটাকে একটা বটম দিয়ে দিই, মার্জিন বটম, মার্জিন বটম দিয়ে দিচ্ছে 10 পিক্সেল,
ঠিক আছে। তো এরপরে লিস্টটাকে এসিসি সেকশন ইউএল এলআইটাকে স্টাইল করব। তো লিস্ট স্টাইল নন, তারপর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই BACK ব্যাকগ্রাউন্ড #EEE এবং একটা প্যাডিং দিয়ে দিই 8 পিক্সেল 20 পিক্সেল। প্যাডিং হচ্ছে উপরে নিচে ডানে বাঁয়ে, ঠিক আছে। উপরে নিচে থাকবে হচ্ছে 8 পিক্সেল এবং ডানে বাঁয়ে 20 পিক্সেল সে নিয়ে নেবে এবং মার্জিন দিয়ে দিই হচ্ছে 5 পিক্সেল। এটাকে যদি আমি একটু রিফ্রেশ দিয়ে আসি, রিফ্রেশ দিয়ে দেখেন ভিতরে আমার কিন্তু স্টাইল প্রপারলি ভাবে করা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে যদি চাই যে লেটার স্পেসিং দিতে 1 পিক্সেল, তো কিন্তু এখানে দেখেন কিন্তু লেটার স্পেস দিয়ে নেবে 1 পিক্সেল এবং কার্সারটাকে দিয়ে দিই পয়েন্টার, ঠিক আছে। তো দেখেন কার্সার পয়েন্টার দেওয়ার ফলে আমি দেখেন যখনই কিন্তু কার্সারটা নিচ্ছি কিন্তু এটা পয়েন্টার নিচ্ছে না, ঠিক আছে। যখন রিফ্রেশ দিল এখন দেখেন কিন্তু কার্সারটা পয়েন্টার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আগে কিন্তু সোজাসুজি দাগ ছিল একটা, এখন দেখেন কিন্তু পয়েন্টার আঙুলের মতো একটা চিহ্ন দেখাচ্ছে পয়েন্টার দেওয়ার ফলে। তো এবং দেখেন এখানে কিন্তু আমি একটা অ্যাক্টিভ ক্লাস ইউজ করেছিলাম, ঠিক আছে। তো সেই অ্যাক্টিভ একটা ক্লাসকে আমি সেকশন ইউএল এলআই ডট অ্যাক্টিভ, ঠিক আছে। অ্যাক্টিভটাকে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, হ্যাশ দিয়ে 03A9 এটাকে আমি রিফ্রেশ দেখেন একটা A9 F4 একটা ব্যাকগ্রাউন্ড একটা কালার সে নিয়ে নিবে, ঠিক আছে। তো এটা কিন্তু নেয়নি, তো এটা সম্ভবত একটা ফল্ট আছে ACTIV। আমি দেখে আসি যে অ্যাক্টিভ কালারটা ঠিক আছে নাকি। দেখেন কিন্তু এখন কিন্তু একটা অ্যাক্টিভ একটা ব্যাকগ্রাউন্ড কালার সে নিয়ে নিয়েছে প্রপারলি ভাবে এবং ওর যে কালারটা এটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এবং যে ফন্টের যে কালারটা থাকবে সে কালারটা আমি সাদা দিয়ে দিই। ফন্টের কালার কিন্তু সাদা হয়ে গেল। তো এরপরে আমরা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্রোডাক্টটা কিভাবে আমরা দিতে পারি। এখানে আমরা একটা ডিভ নিই, ডিভ ক্লাস প্রোডাক্ট এবং ডিভটাকে ক্লোজ করি এবং ক্লোজ করে দেওয়ার পর আর একটা ডিভ নিই এবং ডিভ আইটেম বক্স নামে আমি নিই এবং এটার নাম দিই হচ্ছে মোবাইল এবং এই ডিভটাকে ক্লোজ করে দিই এবং যে ইমেজগুলো নিয়েছি সেই ইমেজগুলো আমি এখানে ইমেজ src তো img ফোল্ডারের ভিতর ঢুকবে, ঢোকার পর মোবাইল 1.jpg দেখেন এখানে কিন্তু ইমেজ আছে এবং মোবাইল 1 আছে, মোবাইল 2 আছে, মোবাইল 3 আছে, ঠিক আছে। এটা হচ্ছে মোবাইল। তো এখন যদি একটু রিফ্রেশ দিই দেখবেন যে মোবাইলের ইমেজটা কিন্তু চলে আসছে, কিন্তু আমার পাথটা কিন্তু সে প্রপারলি ভাবে পাচ্ছে না। MOBILA দেখেন এখন কিন্তু মোবাইলটা পেয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি এটাকে কপি করি, আমার কয়টা আইটেম আছে ওখানে দেখেন এখানে মোবাইল আছে, তারপর হচ্ছে ক্যামেরা, ওয়াচ এবং শো। তো ক্যামেরা 1 আমার কিন্তু ক্যামেরা 1 আছে, 2 আছে, 3 আছে, ওয়াচ 1 আছে, 2 আছে, 3 আছে, তো শো 1 2 3 আছে, ঠিক আছে। তো আমি এই সবটুকুকে আবারও কপি করে পেস্ট করি, ঠিক আছে। তো পেস্ট করার পর সবগুলোর মোবাইল আছে এবং এই লাস্টে যেগুলো আছে আমি সবগুলাকে 2 ব্যবহার করি এবং এর পরে যেগুলো আছে সবগুলাকে আমি 3 ব্যবহার করি। দেখেন এখানে কিন্তু ক্যামেরা 1 2 3,
তারপর মোবাইল 1 2 3, শু 1 2 3 এবং ওয়াচ 1 2 3 আছে। এখন যদি আমি একটু রিফ্রেশ দিই দেখেন সবগুলো কিন্তু প্রপারলি ভাবে পেয়ে গিয়েছি, এগুলো কিন্তু ফ্লিক্স করা নাই। ঠিক আছে, ফ্লেক্স করা থাকলে কিন্তু এটা আমার পাশাপাশি শো করতো। তো আমি প্রোডাক্ট কার্ডটাকে একটু স্টাইল করে নিই, যেহেতু ক্লাস সেহেতু ডট প্রোডাক্ট ডিসপ্লে ফ্লেক্স, এবং দেখেন ডিসপ্লে ফ্লেক্স করার পর এটা কিন্তু ফ্লেক্স হয়ে গেল। ঠিক আছে, কিন্তু আমার পর শো করছে না, এবং এটাকে আমি ফ্লেক্স পর WRF করে দিই, তাহলে দেখেন এটা কিন্তু আমার প্রপারলি ভাবে পাশাপাশি শো করছে। ঠিক আছে, তো এরপরে প্রোডাক্ট ডট আইটেম বক্স, দেখেন এখানে কিন্তু আইটেম বক্স নামে আমি একটা ক্লাস নিয়েছিলাম। ঠিক আছে, তো সেই ক্লাসটাকে আমি একটু এখন স্টাইল করব। তো স্টাইল করার জন্য পজিশনটাকে দিয়ে দিয়েছে রিলেটিভ দিয়ে দিই হোয়াইটটাকে ইউজ করি হচ্ছে 30 পিক্সেল 300 পিক্সেল, এবং হাইট ইউজ করি 300 পিক্সেল, এবং মার্জিন এখন যদি আমি রিফ্রেশ দেখেন কিন্তু এটা কিন্তু কাজ করছে না। এখন কারণ কি, এখানে একটা স্পেস ইউজ করি রিলেটিভ, দেখেন কিন্তু এখন কিন্তু প্রপারলি ভাবে সে হোয়াইটটা নিয়ে নিয়েছে। এবং এর যদি একটা মার্জিন আমি ইউজ করি, মার্জিন যদি ইউজ করি 5 পিক্সেল সেভ দিয়ে কিন্তু একটা অটোমেটিক্যালি একটা মার্জিন নিয়ে নিল। এখন আমরা কি করব, ইমেজটাকে নিব প্রোডাক্ট ডট আইটেম বক্স, ইমেজটাকে স্টাইল করব পজিশন অ্যাবসলিউট। তো দেখেন অ্যাবসলিউট করে দেওয়ার পর কিন্তু একটু সরে আসলো এদিকে। তো টপ 0 দিই, লেফট 0, এবং হোয়াইটটাকে দিয়ে দিই 100%, হাইটটাকেও 100% দিয়ে দিই, 100% হাইট 100% হোয়াইট। দেখেন এখন কিন্তু প্রপারলি ভাবে সে কিন্তু নিয়ে নিয়েছে হোয়াইট হাইট। তারপর আরেকটা জিনিস ইউজ করতে পারি, অবজেক্ট ফিট কভারটাকে ব্যবহার করতে পারি। তো দেখেন এখন কিন্তু প্রপারলি ভাবে কিন্তু আমার ডিজাইনটা করা হয়ে গেল। এখন আমি মোবাইলে ক্লিক করি, কাজ করছে না, ক্যামেরা ক্লিক করি, কাজ করছে না, ওয়াচে ক্লিক করলেও কাজ করছে না। তো এই জন্য আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করবো। জাভাস্ক্রিপ্ট ইউজ করার জন্য যে কোয়েরি সিডিএনটাকে নিই। ঠিক আছে, যে কোয়েরি সিডিএনটাকে তো আনকম্পোজড কপি করে আমি সেকশনের নিচে এখানে পেস্ট করে দিই, এবং এখানে স্ক্রিপ্টটা লিখব। তো প্রথমে থাকবে ডকুমেন্ট ডট রেডি ফাংশন, ডকুমেন্ট ডট রেডি ফাংশন। ঠিক আছে, তো ডকুমেন্ট ডট রেডি ফাংশন। তারপর আমি যে ক্লাসটাকে নিয়েছিলাম, এই যে দেখেন লিস্টের ক্লাসটাকে নিয়েছিলাম, সেই ক্লাসটাকে ইউজ করব $list লিস্ট ডট, যদি ক্লিক ফাংশন হয় const একটা ভ্যালু $tis
এবং এটা করবে কাকে, আমার এটা করবে হচ্ছে ডাটা ফিল্টারটাকে। এই যে ডাটা ফিল্টারটা আছে সেই ডাটা ফিল্টারটাকে সে ধরবে, ঠিক আছে, ডাটা ফিল্টার। এবং এরপরে একটা কন্ডিশন আমি ইউজ করব, ইফ যদি এই যে ভ্যালুটা আমরা নিয়েছিলাম, ভ্যালু ডবল ইজ ইকুয়াল টু যদি অল হয়, অর্থাৎ এখানে দেখেন এটা কিন্তু অল আছে আমার, ঠিক আছে, ডাটা ফিল্টারটা অল আছে। তো যদি অল হয় তাহলে ডলার ডট আইটেম বক্স ডট শো। তো এটাকে সেমিকোলন দিয়ে আমার আইটেম বক্সটাকে শেষ কি করবে, শো করবে। যদি অল হয়, ভ্যালুটা যদি অল পায় তাহলে আমার আইটেম বক্সটাকে শো করবে। আইটেম বক্সে যতগুলো ভ্যালু আছে সব ভ্যালুগুলোকেই সে শো করবে। এবং অন্যথায় আমাকে অন্য আরেকটা জিনিস শো করবে, ঠিক আছে, ডট আইটেম বক্স নট প্লাস ভ্যালু ডট হাইট করে দিব কাকে, হাইট করে দিব হচ্ছে এটাকে হাইট করে দিব। এবং এই যে আইটেম বক্সটা আছে এটাকে আবারও কপি করে পেস্ট করে দিই। এবং এই যে ফিল্টার যেটা আছে ফিল্টার ভ্যালুটাকে আমি শো করে দিব। এই যে ফিল্টার যে ভ্যালুটা নিয়েছিলাম অর্থাৎ ক্লাস যেটা নিয়েছিলাম আমি সেইটাকে আমি এখানে শো করে দিব, ঠিক আছে। তো এখন যদি আমি একটু এখানে রিফ্রেশ দিই, তো রিফ্রেশ দিয়ে মোবাইলে ক্লিক করি, আমার কিন্তু মোবাইল পাচ্ছে না, ঠিক আছে। অলে ক্লিক করলে সবগুলোই চলে আসবে। তো আমার আর একটু কিছু কোড লেখা বা ক্যামেরায় ক্লিক করলে ক্যামেরা আসছে না, ওয়াচে ক্লিক করলে ওয়াচ আসছে, জাস্ট মোবাইলে ক্লিক করলে কিন্তু মোবাইলটা আসছে না। শুতে ক্লিক করলে শু আসছে, অলে ক্লিক করলে অলটাকেও কিন্তু সে চলে আসছে, ঠিক আছে। কিন্তু মোবাইলের ফিল্টারটা কিন্তু একটু ঝামেলা আছে। MOBILE দেখেন এই জায়গায় কিন্তু আমার বানানটা কিন্তু ভুল আছে, ঠিক আছে, যার জন্য কিন্তু পাচ্ছিল না, ঠিক আছে। তো এখন যদি রিফ্রেশ দিই, মোবাইলে ক্লিক করি মোবাইল পাচ্ছে, ক্যামেরাতে ক্লিক করি ক্যামেরা পাচ্ছে, এবং ওয়াচে ক্লিক করলে এবং শুতে ক্লিক করলে এবং অলে ক্লিক করলে অলটাকেও কিন্তু সে পাচ্ছে, ঠিক আছে। তো দেখেন এখানে আরেকটা যে জিনিসটা, আমি যখন মোবাইলে ক্লিক করছি মোবাইলটা কিন্তু অ্যাক্টিভ অবস্থায় কিন্তু থাকছে না, হ্যাঁ, তো অলেই সবসময় অ্যাক্টিভ থাকছে। তো সেই ক্ষেত্রে আমার যে কাজটি করতে হবে আরেকটা ফাংশন তৈরি করতে হবে। তো আমি এখানে একটা কমেন্ট দিয়ে দিই, অল অ্যাক্টিভ ক্লাস সিলেক্ট আইটেম। তো ডলার ওই যে লিস্ট যে আমি ক্লাস নিয়েছিলাম এবং এর ক্লিক ফাংশন হবে ক্লিক ফাংশনটা ডলার দিস অ্যাড ক্লাস কাকে করব, অ্যাক্টিভকে অ্যাড ক্লাস করবে এবং তার সিবলিং থাকবে এবং তার সাথে রিমুভ ক্লাস অ্যাক্টিভ। অর্থাৎ এখানে দেখেন যে আমি কিন্তু ডলার লিস্টটাকে কিন্তু নিয়েছি, এই যে ডলার লিস্ট, হ্যাঁ, যদি অ্যাক্টিভ থাকে
অ্যাক্টিভ থাকে তাহলে এইটুকু কাজ করবে, ঠিক আছে। আর যখনই আমার অ্যাক্টিভ থেকে যখন আমি মোবাইলে ক্লিক করব, মোবাইলে ক্লিক করলে অ্যাক্টিভ ফাংশনটা হয়ে এই